মুসাফা করবেন, সালাম দিয়ে যখন মত বিনিময় করবেন, মুসাফা করবেন, এই হাত যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত দুই হাতের ওই কাটা দিয়ে ছোট ছোট সমস্ত গুনাহ মুছে দিতে থাকবে। আপনি যখন সালাম দিয়ে যখন হাত নামিয়ে যাবেন, আপনার উপর যতই রাগ হবে, ফরজানতে কম হয়ে গেছে, যতই রাগ হবে ওই রাগ আর থাকবে না। ওই আপনার আল্লাহ রাসূলের আদর্শটা আদায় করার জন্য আপনার উপর রাগ থাকবে না। মনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার জন্য আপনার স্ত্রীর মনটা মনের মতো গরম করে দিবেন কে? আদর্শ মানে আল্লাহ রাসূলের আদর্শ যখন মানি না তখন শান্তি চাই কেন? এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ যখন মানি না তখন শান্তি কেন যায়? পরিবারের শান্তি কখন আসবে? আল্লাহ রাসূলের শাফায়াত কখন পাবে? আপনি আপনার স্ত্রীকে একটা ভুল করে যখন মারা শুরু করে দিলেন, আপনি যখন মারা শুরু করে দিলেন, আপনার আল্লাহর তরফ থেকে 44টা উট কুরবানি দেওয়া ফরজ হয়ে গেল। 44টা উট, কয়টা উট? 44টা উট। একটা উটের দাম কত? 44টা উট। 44টা উটের দাম বাংলাদেশে যা দাম হয় আপনার স্ত্রীকে নিয়ে যায়, গোলাম হয়ে যায় স্ত্রী। মারতে পারবে? স্ত্রীকে ব্যবহার করা হারাম। ব্যবহার করা কি হারাম? পরিবারের সঙ্গে পারলে আপনি 3 মাসে 3 কবুল করে আপনি কি করেন? তালাক দিয়ে দেন, কিন্তু মারতে পারবেন? আল্লাহ রাসূলের এই আদর্শ যখন আমাদের জীবনে মিলে যাবে, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শাফায়াত পাবো। আল্লাহ রাসূলের আদর্শের সঙ্গে আমাদের আদর্শ মিললে শাফায়াত পাবো। আল্লাহ রাসূল নামাজ আদায় করতেন না? করতেন না? নামাজ আদায় করতেন না? নামাজ আদায় করেছিলেন। আমার জীবনে নামাজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সুন্নাত ছিলেন না? ছিলেন। আমার জীবনে সুন্নাত নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সুন্নাত নাই, শাফায়াত পাবো না। তিন তরিকার এক তরিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটতেন, আপনার চুল আমার চুল, তিন তরিকায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সঙ্গে ব্যবহার করতেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার এরকম ব্যবহার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনি পাবেন? কথা কি? সমস্ত কিছু যা কিছু একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও বিমা আনজালতা, আল্লাহ তাআলা নাযিল করেছেন, আর রাসূলের যা আল্লাহ রাসূলের উপর এসেছেন সমস্ত কিছু দেখতে পাবো না। যখনই দেখতে পাবো ফাকুনা মা শাহিদিন, আল্লাহ বলেছেন, হ্যাঁ আমার বান্দারা, যখনই তোমরা আমার কোরআনকে মেনে চলবে, আমার রাসূলের হাদিসকে মেনে চলবে, আমার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে, ইত্তেবা করবে, ফাকুনা মা শাহিদিন, তোমার ওই সমস্ত বান্দাদেরকে আমার রাসূল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলের আদর্শ নাই, কোরআন হাদিস মানা নাই, কখনো আমরা জান্নাত আশা করতে পারি না। শাফায়াত আমরা রাসূলের পাবো না। আল্লাহ আমাদের সকলকে যতটুকু আলোচনা করা সংক্ষিপ্ত হবে, আল্লাহ আমাদের সকলের জীবনে আমল করার এবং তার সাথে সাথে আমাদের জীবনে মেনে নেওয়ার এবং সুন্নাত তওফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।